সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো মূলত আমরা অ্যাড ক্যাম্পেইন কেন করে থাকি? অ্যাড ক্যাম্পেইন করে থাকি যখন আমরা কোনো একটা প্রোডাক্টের অ্যাড চালাতে চাই ফেসবুকে, সেটা হচ্ছে একটা ছবি দিয়েও চালাতে পারি বা ভিডিও দিয়েও চালাতে পারি, সেটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, তখন হচ্ছে গিয়ে আমরা অ্যাডটা চালিয়ে থাকি। সো এই অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম যে যেমন হচ্ছে গিয়ে যদি আমরা এঙ্গেজমেন্টের জন্য অ্যাড চালাই, তার মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই পোস্টটার মধ্যে বেশি বেশি লাইক আসুক বা কমেন্ট আসুক বা বেশি বেশি মানুষ এটাকে ভিজিট করুক। যদি আমরা সেলস অ্যাড চালাই তাহলে আমরা চাচ্ছি যে কোন একটা অফার দিয়ে বা কোন একটা ডিসকাউন্ট দিয়ে আমাদের এই প্রোডাক্টটা সেল করতে, বা সোজা ভাষায় আমরা প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাডটা চালাচ্ছি। যদি আমরা লিডের জন্য দেই, তখন হচ্ছে লিডস মিনস আমরা হচ্ছে গিয়ে চাচ্ছি বেশি বেশি মানুষ আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করুক, আমাদের ফর্ম ফিল আপ করুক, যেন আমরা বেশি বেশি কাস্টমার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। পরে সেই কাস্টমারদেরকে আমরা হচ্ছে গিয়ে পুনরায় বাইং সাইকেলে তাদের কাছে প্রোডাক্টগুলো সেল করতে পারি। সো আমরা হচ্ছে গিয়ে যেটা নর্মাল প্রসেস হয়ে থাকে যে যখন একটা কোনো নতুন ওয়েবসাইট বা পেজ আসে, শুরুতে প্রথমে হচ্ছে গিয়ে লিডস, তথ্য সংগ্রহ করতে হবে। লিডস মিন তথ্য সংগ্রহ করা। সো আমরা যদি নাই জানি যে আমাদের টার্গেটেড কাস্টমার কারা, তাহলে তো হচ্ছে গিয়ে আমরা প্রপারলি অ্যাডটা চালাতে পারবো না। সো প্রথমে আমরা একটা লিডের জন্য অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো। তারপর হচ্ছে গিয়ে আমরা চাইলে সেলস অ্যাডও দিতে পারি, অথবা হচ্ছে কি এঙ্গেজমেন্ট অ্যাডও দিতে পারি। বাকিগুলো তো সহজ। সেলস অ্যাডের জন্য আমরা অফার দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে সেলস করে ফেললাম, বা এঙ্গেজমেন্ট বেশি বেশি হচ্ছে গিয়ে মেসেজ, কল, লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমরা হচ্ছে গিয়ে অ্যাডটা চালাম। বাট লিডস হচ্ছে গিয়ে টার্গেটেড কাস্টমারদের তথ্য কালেকশন করা। সো আমরা এটা দিয়ে আজকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা দেখাচ্ছি। বাকিগুলোর জন্য সেম একই প্রসেস হবে। সো আমি আমার ফেসবুক পেজটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসছি। আমরা হচ্ছে গিয়ে এই ফেসবুক পেজের এখানে মোর টুলস, হ্যাঁ, মোর টুলস এর থেকে আমরা যদি চাই এই যে মেটা বিজনেস সুইট, এখান থেকেও আমরা হচ্ছে গিয়ে একটা তৈরি করতে পারি। অথবা হচ্ছে গিয়ে যারা পেজে এরকম মেটা বিজনেস সুইট নেই, তারা ডাইরেক্ট গুগলে এসে ফেসবুক অ্যাড ম্যানেজার লিখেও হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে অ্যাডটা রান করতে পারে। সো আমি সিম্পল ওয়েতে দেখাই, জাস্ট গুগলে এসে লিখি ফেসবুক অ্যাড ম্যানেজার। ওকে, সো প্রথম অপশনটাই আমরা এন্টার করি। সো এই যে গো টু অ্যাড ম্যানেজার, সেটার মধ্যে ক্লিক করি। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্ট চয়েস করতে বলতেছে, অনেকের একাধিক অ্যাকাউন্ট থাকে। সো আমি যেহেতু এই অ্যাকাউন্ট থেকেই চালাবো, আমি কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস সম্পর্কে ভেরিফাই করতে বলতেছে, আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করি। সো এই যে এখন হচ্ছে গিয়ে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডের যে মেইন যে ডায়লগ বক্সটা, সেটা এখন আমাদের সামনে চলে আসছে। এখানে যে আমরা এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছি, এই অ্যাডগুলো আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট করে রেখেছি, বাট এখনো পাবলিশ করিনি, ঠিক আছে? সো এগুলো এখানে কি হিসেবে রয়েছে? এগুলো এখানে ড্রাফট হিসেবে রয়েছে। চাইলে আপনি এগুলাকে, এই যে এডিট অপশন রয়েছে, এগুলোর মধ্যে থেকে এডিট করে অ্যাডগুলোকে পাবলিশ করতে পারে। সো আমরা যেহেতু এক্সিস্টিং কোনো অ্যাড না, সম্পূর্ণ একদম নতুন ভাবে পুরো অ্যাডটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। সো আমরা এখান থেকে এক্সিস্টিং না নিয়ে একদম ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে এই যে আমাদের গোল গুলো চলে আসছে, যে আমরা কি জন্য অ্যাড তৈরি করব, গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম। সো আমরা লিডস নিয়ে দেখাচ্ছি, লিডে ক্লিক করলাম। লিডে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আমাদের অ্যাড এর প্রথম স্টেপ চলে আসছে। সো প্রথমে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটায় আমাদের হচ্ছে গিয়ে ক্যাম্পেইন নেম, এখানে হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। সো আমি ধরে নিই সামনে হচ্ছে গিয়ে ঈদ আসছে। সো ঈদ উল আজহা উপলক্ষে আমি গ্রুমিং প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড চালাবো। সো আমি এটার নাম দিচ্ছি। ওকে, ডেটটাও দিয়ে রাখি আমি, যেন আমার খুঁজতে সুবিধা হয় যে কবে কি অ্যাড চালিয়েছিলাম। সো এই নামে হচ্ছে গিয়ে আমি একটা অ্যাড নেম, ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। ওকে,
সো তারপরে যে অপশনগুলো রয়েছে, এই যে কিছু স্পেশাল ক্যাটাগরি বা ক্যাটাগরি টাইপ, এগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে যেগুলো স্পেশাল ক্যাটাগরি রয়েছে, লাইক হচ্ছে গিয়ে হাউজিং বা হচ্ছে গিয়ে এই যে আমরা যেগুলো বলেছিলাম এমপ্লয়মেন্ট, ক্রেডিট, বুস্টপোস্টের সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো স্পেশাল পারপাসে যদি আমি একটা রান করে থাকি তখন এটা আমরা ইউজ করব। সো এখন যেহেতু আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলো ইগনোর করে যাব। এবি টেস্টের ব্যাপারে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে যখন আপনার অনেকগুলো অ্যাড রান করা হয়ে যাবে, তখন ফেসবুক এবি টেস্ট করে, ইনসাইট টেস্ট করে দেখিয়ে দিবে যে কোন অ্যাডটা আপনার ভালো পারফর্ম করেছে আর কোন অ্যাডটা আপনার খারাপ পারফর্ম করেছে। সো এখানে হচ্ছে গিয়ে নেক্সট যে জিনিসটা লাগবে, এই যে বাজেটটা আমরা অন করে নিব। সো বাজেটটা অন করার পর আমাদের এখানে বাজেট দেওয়ার দুইটা অপশন রয়েছে। প্রথমে ক্লিক করে দেখি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মিনস আমরা যতদিন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা আছে আমরা সারা জীবন অ্যাড চালাতে চাই। সো আমরা তো আর সারা জীবন অ্যাড চালাবো না, সো আমরা এখান থেকে ডেইলি বাজেট ক্লিক করে দিব। সো ডেইলি বাজেটের ক্ষেত্রে ওরা কিছু নির্দেশনা দিয়ে দেয় যে মিনিমাম আমার হচ্ছে গিয়ে $70 হতে হয়, ম্যাক্সিমাম $70 হতে হয় প্রতিদিন খরচ, বা ম্যাক্সিমাম আমার 125 হতে হয়। সো আমি ইন বিটুইন একটা চয়েস করলাম যে প্রতিদিন আমি $100 করে এই অ্যাডের জন্য খরচ করব। ওকে, সো আমি এটাতে ক্লিক করে চলে আসলাম $100 দিয়ে। ফাইন। আচ্ছা, সো এখানে মোটামুটি কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা আবার পেজের শুরুতে চলে আসি, একটু স্ক্রল করে উপরে আসলাম। এই যে অ্যাড নেম, এখানে হচ্ছে গিয়ে অ্যাডের নামটা আবার দিতে হবে। সো আমি অ্যাডের নামটা আবার থেকে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাডের নাম দিয়ে দিলাম। এরপরের যে অপশনটা রয়েছে কনভারসেশন, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, ইন্টারেস্ট ফ্রমস ওয়েবসাইট, এখান থেকে যদি আমরা ওয়েবসাইট চয়েস করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে হবে। আর যদি ইন্টারেস্ট ফর্ম চয়েস করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটা ফর্ম দিতে পারবো। তো যেহেতু আমরা লিড বা তথ্য সংগ্রহ করছি, আমাদের ওয়েবসাইট এখন তৈরি করা হয়নি, আমরা আপাতত ফর্ম দিয়ে রাখলাম। ওকে, সো ফেসবুক পেজ আমরা গ্রুমিং গ্যালাক্সির পেজ থেকে এটা দিচ্ছি। আপনাদের যদি একাধিক পেজ থাকে সো এখান থেকে যে পেজ থেকে রান করবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, পারফরমেন্স গোল এগুলো আমাদের দরকার নেই। কস্ট পার রেজাল্ট গোলস এগুলো আমাদের দরকার নেই। বাজেট স্কেজুয়াল, ওকে, স্কেজুয়ালটা আমাদের দরকার রয়েছে যে কবে আমার অ্যাড শুরু হবে, কবে আমার অ্যাড শেষ হবে। সো ধরে নিই কালকের থেকে আমি একটা শুরু করব। সো আমি এখানে স্টার্ট ডেট হিসেবে 31 তারিখ দিয়ে দিচ্ছি, মে মাসের এই যে 31 তারিখ। এখানে আমি টাইমিং দিতে পারবো। সো আমি এখান থেকে 00 আর এটা দিয়ে দিলাম, কালকে দুপুর 12টা থেকে আমি একটা চালু করব। আচ্ছা, অবশ্যই ইনডেট দিতে হবে। সো আমি হচ্ছে গিয়ে ইনডেট চয়েস করলাম যে 31, 1, 2, 3, 4, 5, 6 দিনের জন্য অ্যাডটা চালাবো। সো আমি 5 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম জুনের, এবং এখান থেকে আমি টাইমিং সেট করে দিলাম যে জুনের 12টা পর্যন্ত আমি অ্যাডটা চালাবো। ওকে, বাজেট, স্কেজুয়ালিং, ওকে। সো এখান থেকে লোকেশন, এখান থেকে সে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে লোকেশন ঠিক করে দিতে হবে। আচ্ছা, সো আমি হচ্ছে গিয়ে এখানে অলরেডি ডিফল্ট লোকেশন বাংলাদেশ দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে এডিট করতে চাই, এডিটে ক্লিক করি। আচ্ছা, এডিটে ক্লিক করে বাংলাদেশ কেটে ধরেন আমি কোনো অন্য একটা, ধরেন আমি জাস্ট একটা শহরে অ্যাড চালাতে চাই, জাস্ট ঢাকা শহরে অ্যাড চালাতে চাই। সো আমি এখানে ঢাকা লিখে দিলাম। সো ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম। সো ঢাকার মধ্যে এই অ্যাডটা শুধু চলবে। ওকে, আচ্ছা, ফাইন। আচ্ছা, সো আমি এখান থেকে আরো নিচে আসি, আরো কি কি অপশন রয়েছে দেখি। এখানে আর তেমন কোনো অপশন লাগবে না আমাদের। এই বাজেটের মধ্যে এবং এই লোকেশনের মধ্যে সে সর্বোচ্চ সম্ভব সে ঢাকার মানুষদের কাছে এই অ্যাডটা পৌঁছে দিবে। এরপরে আমরা হচ্ছে গিয়ে নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের হচ্ছে আবারও হচ্ছে স্ক্রল করে উপরে আসতে হবে। থার্ড টাইম আমাদেরকে অ্যাড নেম দিতে হবে। টোটাল 3 বার আমাদের এই অ্যাড এর নামটা দিতে হয়। ঠিক আছে, প্রত্যেক স্টেপের শুরুতেই আমাদের অ্যাড এর নামটা দিতে হবে। সো আমি আবার অ্যাড এর নামটা দিয়ে দিচ্ছি ঈদুল আজহা অ্যাড গ্রোমিং গ্যালাক্সি। ওকে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের দরকার নেই। ফেসবুক পেজ আমরা অলরেডি দিয়েছি। ইনস্টাগ্রাম এটা আমাদের দরকার নেই। অ্যাড সেটআপ,
অ্যাড সেটআপে হচ্ছে কি আমরা যেহেতু নতুন করে অ্যাড তৈরি করছি, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডই রাখলাম। অ্যাড ক্রিয়েটিভ সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সো আমাদের অ্যাডের একটা ছবি দিতে হবে। সো অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা অ্যাড ইমেজে ক্লিক করি। আচ্ছা, সো অ্যাড ইমেজে ক্লিক করার পর আমাদের হচ্ছে গিয়ে ফেসবুক পেজে যে আপলোড করা ছবিগুলো আছে সেগুলো থেকেও দিতে পারি, বা আমরা নতুন করে আপলোড করে দিতে পারি। সো আমি আপাতত এখান থেকেই আমাদের যে কোনো একটা অ্যাডের ছবি দিয়ে আমরা অ্যাডটা চালিয়ে দেখাচ্ছি। সো লাইক আমরা এটাই দিয়ে দিলাম, এটার উপর অ্যাডটা চালাই। ওকে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। সো এখানে আমাদের বিভিন্ন ভাবে প্রিভিউটা শো করবে। আমি হচ্ছে কি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো আবারও হচ্ছে কি প্রিভিউ গুলো আসবে। আমি এখান থেকে আর কোনো কিছু না, জাস্ট ডানের মধ্যে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। এখানে দেখাচ্ছে কিভাবে প্রিভিউ গুলো শো করবে আমার। সো একটা রিলের মধ্যে কিভাবে শো করবে, ফিডে কিভাবে শো করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিডিওর মধ্যে কিভাবে শো করবে, সবগুলাই দেখাচ্ছে এখানে। ওকে ফাইন। সো আমি হচ্ছে গিয়ে থাকুক যেভাবে আছে, আমি জাস্ট ডানের মধ্যে ক্লিক করি, তাহলেই হয়ে যাবে। সো এই যে আমার হচ্ছে গিয়ে এখানে অ্যাড এর প্রিভিউ গুলা চলে আসছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে এই নিউজ ফিডে যেভাবে দেখাবে, তারপরে যদি আরেকটু নিচে যাই তাহলে হচ্ছে গিয়ে এই অপশনগুলো কেটে দিই। এই যে আমার রিলের মধ্যে কিভাবে দেখাবে, হ্যাঁ, এখানে সব ধরনের প্রিভিউ চলে আসছে। ফাইন। সো অ্যাড মিডিয়ার কাজগুলো, এখানে আমরা ভিডিও অ্যাড করতে পারবো বা এডিট করে আর অন্যান্য ছবিও অ্যাড করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে গিয়ে প্রাইমারি টেক্সট, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। যে প্রাইমারি টেক্সট কোন জায়গাটাকে বলে? প্রাইমারি টেক্সট হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই যে অ্যাড এর উপরে যে ক্যাপশন হিসেবে লেখা থাকবে। প্রথম অবস্থায় এখন কি রয়েছে, জাস্ট গ্রুমিং গ্যালাক্সি আর নিচে স্পন্সর্ড লেখা রয়েছে। স্পন্সর্ড মিন আমরা যেহেতু এটা টাকা দিয়ে অ্যাড চালাচ্ছি, এই জন্য স্পন্সর্ড লেখাটা আসছে। এন্ড এটার নিচে তো কিছু একটা টেক্সট দিতে হবে, যে লেখাটা পড়ে মানুষ এই অ্যাডটাতে ক্লিক করবে। সো আমি ওইখানে এরকম একটা ভালো কথা লিখে দিই, যে যে জন্য মানুষ এই অ্যাডটায় যাবে। আমরা এখানে লিখে দিতে পারি one stop grooming solution। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ওকে, এখানে এটাই লেখা থাকুক। দেখেন এই লেখাটা এখানে চলে আসছে। এরপরে নিচের জন্য, এই যে নিচের এই জায়গাটায় লেখার জন্য আমাদের হচ্ছে গিয়ে হেডলাইন দিতে হবে। সো আমরা হেডলাইন অংশে চলে আসি, এখান থেকে আরেকটু উপরে উঠে এই যে হেডলাইন। সো হেডলাইনে আমরা লিখে দিই আরেকটু ডিসক্রিপটিভ ওয়েতে, ওকে। সো আমি একটা হেডলাইন হিসেবে লেখাটা বসিয়ে দিলাম যে গ্রুমিং গ্যালাক্সি আমাদের গ্রুমিং এক্সপিরিয়েন্সটাকে হ্যাপিয়ার এবং এনজয়েবল তৈরি করবে। এই জিনিসটাই দেখেন আমাদের এখানে শো করছে। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে আমরা আর একটু নিচে আসি, যে অ্যাড টেক্সট অপশন এগুলোর আমাদের দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ডেসক্রিপশন। এই অ্যাড এর একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। ওকে, এরকম একটা ডেসক্রিপশন লিখে দিতে পারে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট কল টু অ্যাকশন, যে মানুষ এই অ্যাড এর মধ্যে কি হিসেবে ক্লিক করবে। দেখেন আমরা যদি হচ্ছে কি এটা সেলস অ্যাড হিসেবে দিতাম, তো আমি যদি কোনো অফার ছাড়তাম বা ডিসকাউন্ট ছাড়তাম, তো আমি এখানে গেট অফার ক্লিক করতাম, তাহলে আমাদের এই যে এই জায়গাটা, যে এখানে এখন যে সাইন আপ লেখা রয়েছে, এই জায়গাটায় গেট অফার লেখা আসতো। আমরা যদি হচ্ছে গিয়ে চাইতাম যে আমাদের এটা কোনো অ্যাডমিশন পারপাসে অ্যাড চালাবো, যে বেশি বেশি মানুষ এখানে অ্যাডমিট হোক, সো তখন আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করতাম। বাট আমরা যদি চাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুক সাবস্ক্রাইব করুক, তখন এগুলাতে ক্লিক করতাম। বাট আমরা যেহেতু লিড তথ্য সংগ্রহ করার জন্য করছি, সো আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট। ওকে, সো ডিস্টিংশনস, এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা ফর্ম দিয়ে দিতে হবে, যে ফর্মটা তারা ফিল আপ করতে পারবে।
সো সাইন ইন করে যে ফর্মটা পাবে, সো সেখান থেকে আমরা এখান থেকে একটা ক্রিয়েট ফর্ম দিয়ে দিই। আচ্ছা, সো ক্রিয়েট ফর্মের মধ্যে প্রথমে একটা ফর্মের টাইটেল দিয়ে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের পেজের নামের উপরই একটা ফর্ম, ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে যেহেতু অ্যাড চালাচ্ছি, সেই উপলক্ষেই আমি চাচ্ছি এই ঈদুল আজহা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে দিয়ে কত পার্সেন্ট মানুষ আমার কাস্টমার হতে চায়, তারা হচ্ছে যে এই অ্যাডটার উদ্দেশ্য কি, লিডের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে তারা আমার প্রোডাক্ট কিনতে চায়, আমার প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে ফর্মের মধ্যে। ঠিক আছে, একটু পরে আমরা ফর্মটাও অ্যাটাচ করে ফেলবো। তো এই জন্য আমি চাচ্ছি যে আমি যদি জানতে চাই যে এক্স্যাক্টলি, যেহেতু আমি 5 দিনের জন্য, ঈদের 5 দিনের জন্য অ্যাডটা চালাবো, সো এক্স্যাক্টলি এই 5 দিনে কি পরিমাণ কাস্টমার রয়েছে এই ধরনের একটা অ্যানালাইসিস করতে চাই। এই জন্য আমি এই ফর্মের নাম দিচ্ছি ঈদুল আজহা অ্যাড। ওকে, সো ফরম্যাট টাইপ এটা হচ্ছে গিয়ে এরকমই থাকুক। ইনফো, এখানে আর কোনো কিছু, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানে একটা ফর্মের ইমেজ দেওয়া যায়, সো আপলোড ইমেজ। এখান থেকে আমরা একটা ভালো দিকে ইমেজ দিয়ে দিই, লাইক আমি হচ্ছে কি আপাতত এটা দিয়ে দিলাম। ওকে, সো ফর্মের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা থাকুক। এটা একটু আপলোড হতে সময় নিচ্ছে, সময় নেই। ওকে, আপলোড হয়ে গিয়েছে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে গ্রিটিংস, এগুলোর দরকার নেই। এই যে আমাদের ফর্মের মধ্যে একটা হেডলাইন লিখে দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের যে মেইন কথাটা ছিল অ্যাডের, সেটাই লিখে দিচ্ছি। এটা সেদের জন্য ওয়ান স্টপ গ্রুমিং সলিউশন। ওকে, এটা হচ্ছে গিয়ে আমি আমার গুগল ফর্মের মধ্যে একটা মেইন বাক্য হিসেবে এটা লিখে দিলাম। ওকে ফাইন। এখানে হচ্ছে গিয়ে চাইলে একটু ডিসক্রিপশন লেখা যেতে পারে। ওকে, সো আমি এখানে একটু ডিসক্রিপশন লিখে দিচ্ছি। ওকে, সো এর মাধ্যমে যে আমাদের হ্যাপিয়ার এবং এনজয়েবল গ্রুমিং এক্সপিরিয়েন্স হবে আমাদের সাথে থাকলে, সেই জিনিসটাই আমি এখানে লিখে দিলাম। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন্স। ওকে ফাইন। সো অ্যাড কোয়েশ্চেনে যে আমরা এখানে কিছু কোয়েশ্চেন অ্যাড করতে দিতে পারি। আচ্ছা, তো শর্ট অ্যান্সার টাইপের কিছু কোয়েশ্চেন দিয়ে দিলাম। লাইক হচ্ছে প্রথমেই আমাদের কোয়েশ্চেন থাকবে হোয়াট ইজ ইওর নেম। আমরা সোজা ভাষায় পুরো যে আমরা যে গুগল ফর্ম বানিয়েছিলাম, সেটারই ফেসবুকই একটা ফর্মের আমাদের কাঠামো দিয়ে দিয়েছে। তো ফেসবুকের মাধ্যমেই আমরা হচ্ছে কি ওই যে গুগল ফর্মটা যে বানিয়েছিলাম, সেটা এখন ইনস্ট্যান্টলি এখানে প্রিপেয়ার করছি। সো এখানে আমি হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইওর নেম, প্রথমেই যেহেতু নামটা জানতে হবে, সো হোয়াট ইজ ইওর নেম নামটা দিয়ে দিলাম। ওকে, এটা আপাতত রেখে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে অ্যাড কোয়েশ্চেন, আরো কোয়েশ্চেন অ্যাড করলাম। আচ্ছা, সো যেহেতু হচ্ছে গিয়ে আমাদের গ্রুমিং প্রোডাক্ট, আমরা জানতে চাই যে হচ্ছে গিয়ে একটা আবার একটু শর্ট অ্যান্সার রাখি। প্রথমে হচ্ছে গিয়ে অ্যাড্রেস অবশ্যই যে লাগবে আমাদের। সো আমি এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ ইওর অ্যাড্রেস। ওকে ফাইন। আচ্ছা, তো এরকম হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। আমরা আরেকটা মাল্টিপল টাইপের কোয়েশ্চেন দিতে পারি, লাইক হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এইভাবে দিতে পারি। কোয়েশ্চেন্স লাইক, আমরা যেহেতু হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুমিং প্রোডাক্ট দিচ্ছি, সো গ্রুমিং প্রোডাক্টের মধ্যে দেখা যায় হচ্ছে গিয়ে এক একজনের এক এক ধরনের ফ্লেভার বা কালার পছন্দ হয়ে থাকে। সো আমি এটা জাস্ট অপশনাল হিসেবে রাখছি, এটা ডিপেন্ড করে কে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেসটা অ্যাডটা চালাচ্ছে। সো আমরা দেখেছিলাম যে আমরা বডি ওয়াশ নিয়ে বুস্ট পোস্ট বা অ্যাড চালাচ্ছিলাম। সো আমরা এখানে কিছু অপশনস রেখে দিই, তার ফ্লেভারটা কি, আমরা যেসব বিভিন্ন ফ্লেভার বডি ওয়াশ দিয়ে থাকি, লাইক এটা হচ্ছে গিয়ে লেমন হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে
রোজ হতে পারে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ এরকম জাস্ট দুই তিনটা জাস্ট অ্যান্সার দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে গিয়ে হার্বাল হতে পারে। ওকে, এরকম কিছু অ্যান্সার আমরা এখানে সেট আপ করে ফেললাম। ওকে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। ওকে ফাইন, এই পর্যন্ত রেখে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, সো এই কোশ্চেন গুলো গেল। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু আর কোশ্চেন অ্যাড করব না, হোয়াট ইজ ইয়ার শর্ট কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার, আর এগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস হিসেবে রেখে দিলাম। রাখার পর প্রোফাইল কোয়েশ্চেন এগুলোর আমাদের দরকার নেই। ডেসক্রিপশন, এন্টার এ মেসেজ, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে একটা সতর্কমূলক মেসেজ লিখতে পারি যে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম কেয়ারফুলি। ওকে, সো এরকম একটা সতর্কমূলক মেসেজ আমরা এখানে দিয়ে দিতে পারি। ফাইন, এখানে হচ্ছে গিয়ে ইমেল টিমেল ফুল নেম টুল এগুলোর আর আমাদের দরকার নেই। ফাইন, তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করি। আচ্ছা, ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর গো টু ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যাক। আমরা চাই হচ্ছে ভিউ করুক, সো আমরা হচ্ছে ভিউ হিসেবেই রেখে দিই। আর এই যে আমরা এখানে চাইলে আমাদের একটা ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে রাখতে পারি। সো আপনাদের যেহেতু আপাতত ওয়েবসাইট নেই, আপনারা চাইলে ফেসবুক পেজের লিংকটা আপাতত এখানে রাখতে পারেন, অথবা আপনাদের গুগল ফর্মের লিংকটাও এখানে রাখতে পারেন। তো আমি হচ্ছে আপাতত এটা রেখে দেখি কি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট ফর্মে ক্লিক করি। আমরা আবারও লিংকটা দিয়ে দিই। আচ্ছা, সো এখানে যেহেতু এটা নিচ্ছে না, তাহলে আমরা হচ্ছে আমাদের যে গুগল ফর্ম রয়েছে সেটার একটা লিংক এখানে রেখে আসি। আচ্ছা, তো আমরা গুগল ফর্ম কোথায় পাবো? আমরা যে হচ্ছে কি আমাদের একটা গুগল ফর্ম তৈরি করেছিলাম আমাদের এই জিমেল আইডি থেকে। সো যে কোনো একটা ফর্ম জাস্ট ওপেন করি, ফর্মে ক্লিক করলে এই যে আমাদের রিসেন্ট কাজগুলো চলে আসবে। সো এখান থেকে কিভাবে সেন্ডে ক্লিক করব? সেন্ডের থেকে এই যে এই আইকনটায় ক্লিক করলেই আমাদের এই যে লিংক তৈরি হয়ে রয়েছে এখানে। তো আমি এটা কপি করে ফেললাম। কপি করে আমি হচ্ছে কি এখানে জাস্ট পেস্ট করে ফেলবো লিংকটা। ওকে, তারপরে হচ্ছে ক্রিয়েট ফর্মে ক্লিক করি। আচ্ছা, এই যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে একটা ফর্ম এখানে অ্যাটাচ করা হয়ে গেল। তো তারা যখন আমাদের হচ্ছে এই অ্যাডটার মধ্যে সাইন আপের জন্য ক্লিক করবে, তাহলে আমরা যে কোয়েশ্চেন গুলো দিয়েছিলাম তারা এই কোয়েশ্চেন গুলো এই ফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে ফাইন, সো আমাদের দেখি আর কোনো কিছু বাকি আছে নাকি। আমরা লাস্টের দিকে চলে আসছি। নো, আমাদের আর কোনো কিছু বাকি নেই, সব কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পেইনের নাম দেখতে পাচ্ছি, ক্যাম্পেইনের প্রিভিউ দেখতে পাচ্ছি। ক্যাম্পেইনের উপরে শুরুতে এই যে আমাদের ক্যাম্পেইনের শুরুতে যে প্রাইমারি টেক্সট ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে নিচে যে হেডলাইন দিয়েছিলাম ঠিক আছে, সাইন আপ ঠিক আছে, এবং ফেসবুক দেখাচ্ছে কারণ ফেসবুক থেকে আমরা ফর্মটা ফিল আপ করেছি। লাইক কমেন্ট শেয়ারের অপশন গুলো রয়েছে সেগুলো ঠিক আছে। রিলের মধ্যে কিভাবে এই যে সাইন আপ দেখাচ্ছে, প্রিভিউ গুলা দেখাচ্ছে এখানে যে কিভাবে আমাদের ইয়েগুলা দেখাবে, অ্যাড গুলা বিভিন্ন জায়গায় শো করবে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের যখন রিলে শো করবে তখন হচ্ছে গিয়ে কিভাবে দেখাবে। ওকে, এই যে এটা যখন রিলে শো করবে, এই যে রিলে আমরা যেভাবে দেখি না লাইক কমেন্ট শেয়ার করা, ওই রকম হচ্ছে কি এই যে রিলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা দেখিয়ে দিবে, আর এখানে সাইন আপ অপশন দেখাবে। সো সবকিছু শেষ। আমরা যদি এখন এখানে পাবলিশে ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। ওকে, সো এই ছিল মোটামুটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইজিয়ার ওয়েতে। ওকে, সো আশা করি হচ্ছে গিয়ে আমাদের জন্য আমাদের সবার জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ।